যখন কোনো ব্যক্তি মারা যায়, তখন তার আমলের সমস্ত পথ বন্ধ হয়ে যায়। এজন্য আমাদের উচিত তার আমল বৃদ্ধির ব্যবস্থা করা। তো তার সমস্ত হক যদি আমরা আদায় করতে নাও পারি, তাও অন্তত ২ টা কাজ করা আমাদের সকলের জন্য সহজ। ১ নাম্বার হচ্ছে তার জন্য দোয়া করা, ২ নাম্বার হচ্ছে তার জন্য ইসালে সওয়াব করা। আর এই ২ টা কাজ খুব ভালোভাবে হয় কবর জিয়ারতের মাধ্যমে। তবে দুঃখজনক হলেও বাস্তবতা এটাই যে আমাদের দেশে কবর জিয়ারতের নামে প্রচুর পরিমাণে শিরিক এবং বিদআতের কর্মকাণ্ড চলে এবং মানুষ এগুলোকে সওয়াবের কাজও মনে করে। সম্ভবত এই কারণেই ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত করা হারাম ছিল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত নিষিদ্ধ হওয়ার অন্যতম কারণ হলো যাতে কবর জিয়ারতকে কেন্দ্র করে শিরিকের যে দ্বার সেটা বন্ধ হয়ে যায়। যেহেতু তখন সকলেই নও-মুসলিম ছিল, সকলের মনেই কবরের প্রতি একটি ভক্তি, শ্রদ্ধা এবং অন্যরকম একটা অনুভূতি কাজ করত। তো যার কারণে কবরকে কেন্দ্র করে তারা নানান রকম রেওয়াজ, রীতি, অপসংস্কৃতি এবং শিরকে লিপ্ত থাকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দ্বীনের পথে আনলেন, যাতে তারা পুনরায় সেই কবরের শ্রদ্ধার প্রতি, ভক্তির প্রতি এবং শিরকের প্রতি ফিরে না যায়, এই কারণে প্রথম দিকে তাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। কিন্তু পরে যখন এই সম্ভাবনা দূর হয়ে গেল এবং সাহাবীদের ঈমান মজবুত হয়ে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় তাদেরকে কবর জিয়ারত করার অনুমতি দিলেন। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, কিন্তু এখন তোমরা কবর জিয়ারত করো। সুতরাং কবর জিয়ারত করা এখন জায়েজ এবং একটি ইবাদতও বটে। তার কারণ এর দ্বারা আমরা আমাদের প্রতিবেশী, আত্মীয়স্বজন এবং অনেক প্রিয়জনদের হক আদায় করতে পারি। তবে এই ইবাদতটা এবং এই হকটা যথাযথভাবে আদায় তখনই সম্ভব যখন আমরা কবর জিয়ারতের সঠিক নিয়মটা জানতে পারব। কিন্তু কবর জিয়ারতের সঠিক নিয়ম জানার আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমাদের জানা দরকার। সেটা হচ্ছে কবর জিয়ারতের উদ্দেশ্য। বিভিন্ন হাদিস ঘাটাঘাটি করলে ৩ টা কারণ আমাদের সামনে আসে, যেখানে আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতের উদ্দেশ্য উম্মতের সামনে স্পষ্ট করেছেন। ১ নাম্বার, এর দ্বারা দুনিয়ার প্রতি বিমুখতা তৈরি হয়, দুনিয়ার প্রতি অনাসক্তি, অনাগ্রহ তৈরি হয়। ২ নাম্বার, মৃত্যুর কথা বেশি, বেশি স্মরণ হয়। ৩ নাম্বার, আত্মীয়স্বজনের হক আদায় হয়। সুতরাং আমরা যখন কারো কবর জিয়ারত করব, সে যেই হোক, আমার প্রতিবেশী হোক, আমার আত্মীয়স্বজন হোক, কোনো অলিয়া হোক, যেই হোক, আমরা যখন কারো কবর জিয়ারত করব, তখন এর দ্বারা উদ্দেশ্য হবে ৩ টা। প্রথম ২ টা আমার জন্য, মৃত্যুর কথা স্মরণ হওয়া এবং দুনিয়ার প্রতি বিমুখতা তৈরি হওয়া। ৩ নাম্বারটা হচ্ছে অন্যদের জন্য, অর্থাৎ আত্মীয়স্বজন, প্রতিবেশী বা মুসলমানের হক আদায় করা। এই ৩ টার বাইরে অন্য কোনো উদ্দেশ্যে কবর জিয়ারত করার অনুমতি আমাদের নেই। উদ্দেশ্য ঠিক হওয়ার পর এরপর আমাদেরকে জানতে হবে কবর জিয়ারতের পদ্ধতি কি। কবর জিয়ারতের নানান পদ্ধতি আমাদের দেশে প্রচলিত আছে এবং বলার অপেক্ষা রাখে না যে বেশিরভাগ ক্ষেত্রেই এখানে বেদাত এবং অপসংস্কৃতি ঢুকে পড়েছে। আর দুঃখজনক বিষয় তো কিছু, কিছু জায়গায় শিরিকেরও ব্যাপক সমারোহ দেখা যায়। এই সমস্ত বিদআত এবং শিরিকমূলক জিয়ারত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং সুন্নত মোতাবেক যেই পদ্ধতি সেটা আমাদের অবলম্বন করতে হবে। সুন্নত পদ্ধতিতে ১ নাম্বার যে বিষয়টা আসে সেটা হচ্ছে কবরবাসীকে সালাম দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কবর জিয়ারত করার শিক্ষা দিয়েছেন এবং তাদেরকে বলেছেন প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে সালাম দেওয়া। এই সালাম দেওয়ার পদ্ধতিটা কি হবে? কোন ওয়ার্ডে আমরা সালাম দিব? এ সম্পর্কে হাদিসে বিভিন্ন রকম উক্তি এসেছে। যেমন আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন। এগুলোর মধ্যে যেকোনো একটা দিয়ে আমরা সালাম দিতে পারি। কোনই সমস্যা নেই, যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত। তবে কিছু, কিছু হাদিসে এই সালামের সাথে, সাথে আরো কিছু বাক্য এড করে দেওয়া হয়েছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমাত ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া। তবে আমাদের দেশে যেটা বেশি প্রচলিত, বিভিন্ন কবরস্থানের সামনে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা ফারতুন ওয়া নাহনু লাকুম তাবউন ওয়া ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া। এই দোয়াটাও হাদিস দ্বারা প্রমাণিত। বিভিন্ন হাদিসের সংযোজন এখানে আছে, বাকি এটা হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং এটা যদি বলা হয় তাহলে কোনোই সমস্যা নেই। সালাম দেওয়ার পর ২ নম্বর কাজ হচ্ছে কবরবাসীর জন্য ইসালে সওয়াব করা।
ইসালে সওয়াব মানে হচ্ছে যা পাঠ করা হলো সেটার সওয়াব তাদের নামে বকশিয়া করে দেওয়া। সুতরাং আমরা প্রথমে সালাম দিব, এরপর দুরূদ শরীফ পড়ব, সূরা ইখলাস পড়ব, সূরা ফাতিহা পড়ব, আয়াতুল কুরসি পড়ব এবং এটা ছাড়াও আমরা যেটা পারি, যেটা আমাদের ইচ্ছা সেটা আমরা পড়ব। পড়ার পর সেটার সওয়াব কবরবাসীর উদ্দেশ্যে বকশিয়া করে দিব। ৩ নাম্বার কাজ হচ্ছে কবরবাসীর জন্য মাগফিরাতের দোয়া করা। এই মাগফিরাতের দোয়া করার ক্ষেত্রে আমরা হাদিসের শব্দ যেটা আছে সেটাও অবলম্বন করতে পারি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে শিখিয়েছেন, নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা আমরা করতে পারি। এছাড়া আরবিতে বা বাংলায় বা যেকোনো ভাষায় আমরা তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে পারি, কোনো সমস্যা নেই। তবে এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে যদি আমরা হাত তুলে দোয়া করি, তাহলে সেক্ষেত্রে কেবলামুখী হয়ে কবরের দিকে পিঠ দিয়ে দোয়া করতে হবে। অর্থাৎ এমন যেন না হয় আমি কবরকে সামনে রেখে ২ হাত তুলে এমনভাবে দোয়া করলাম যে দেখে মনে হচ্ছে যে আমি কবরবাসীর কাছেই দোয়া করছি, তার কাছেই চাচ্ছি। এটা যেন না হয়। আর যদি হাত না তুলে দোয়া করা হয় তাহলে সেক্ষেত্রে কবরকে সামনে রেখে দোয়া করলে কোনো সমস্যা নেই। যদি আমাদের নিয়ত ঠিক থাকে এবং দোয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই করা হয়ে থাকে।